الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. মাশাআল্লাহ। আজকে আমরা শিখব তানবিন। তানবিন হলো দুই জবর, দুই জের এবং দুই পেশ। যখন আমরা কোনো শব্দের সাধারণত শেষেই যখন দুই জবর, দুই জের, দুই পেশ পাবো, তখন সেটা আমরা কিভাবে পড়ব, এটা হলো আমাদের আজকের পড়াশোনার মূল বিষয়। ওকে, তো চলুন, তানবিনটা কি? তানবিনটা হলো যে কোনো শব্দের শেষে সাধারণত দুই জবর, দুই জের অথবা দুই পেশ হওয়া। মনে রাখতে হবে, যেখানেই তানবিন অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ পাবো, এর ভিতরে একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে থাকে। কেমন? অর্থাৎ আমরা বলবো প্রত্যেক তানবিনের ভিতরে একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে। আর তানবিন কাকে বলবো? তানবিন হলো দুই জবর, দুই জের, দুই পেশকেই আমরা তানবিন বলবো। আর তানবিনের ভিতরে মনে রাখবো অবশ্যই একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে। চলুন দেখি কিভাবে। ওকে, সুতরাং আমরা একটু উচ্চারণটা দেখে নিই। দুই জবর বা দুই ফাতহা, অর্থাৎ উপরে অক্ষরের উপরে দুইটা টান, এটা সাধারণত সাউন্ডটা দেবে আন বা অন টাইপের। কেমন? আন বা অন। একটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। দুই জের বা দুই কাসরা, এর সাউন্ডটা হবে সাধারণত ইন টাইপের, এবং দুই পেশ বা দুই দম্মা, যার সাউন্ডটা উন টাইপের হবে। সাউন্ডটা এরকম হবে। ওকে, তো কিভাবে তানবিনটা গঠন হয় আমরা দেখি। আমরা শুরুতে পড়েছি ফাতাহা বা জবর দিয়ে, মিম ফাতা মা বা মিম জবর মা। যদি আমরা মিমের সাথে একটা তানবিন যোগ করে দিই, মানে নুন সাকিন যোগ করে দিই, তাহলে কি বলতাম? মিম নুন ফাতাহা মান, অথবা মিম নুন জবর মান। এই যে উচ্চারণটা বললাম মান, সেম উচ্চারণটাই যখন আমরা দুই জবর দিয়ে তানবিন করব, তখন সেম উচ্চারণ হবে কি? মিম দুই জবর মান। আমরা ক্লিয়ার যে মিম নুন জবর যে উচ্চারণ, মিম দুই জবর সেই উচ্চারণ। সুতরাং শুধু ফাতাহা বা হারাকাত দিয়েছিল মা, আর যখন মিম ফাতাহার সাথে নুন সাকিন যোগ করলাম, তখন মান। সেম উচ্চারণ হলো মিম দুই জবর মান। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। জেরটা বুঝি মিম জের মি, যদি মিম জেরের পরে আমরা একটা নুন সাকিন লাগাই, তাহলে কি হবে? মিম নুন জের মিন। তদ্রূপ মিম দুই জের মিন, সেম। যদি শুধু পেশ পাইতাম মিমে, তাহলে বলতাম মিম দম্মা মু অথবা মিম পেশ মু। যদি আমরা নুন সাকিন লাগাই, মিম নুন পেশ মুন। যে উচ্চারণ, সেম উচ্চারণ হলো মিম দুই পেশ মুন। সুতরাং আমরা বলবো যে প্রত্যেকটা দুই জবর, দুই জের, দুই পেশের ভিতরে একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে। যদি তার আগে আমরা একটা ফাতা কাসরা দম্মা দিয়ে নুন সাকিনটা উচ্চারণ করি, যে উচ্চারণ হবে, দুই জবর, দুই জের, দুই পেশের উচ্চারণও সেম তাই হবে। নিশ্চয় আমরা ক্লিয়ার? মাশাআল্লাহ। চলুন প্র্যাকটিস করি। আরেকটু বোঝার জন্য আমরা ক্লিয়ার হই যে আমরা দেখলাম এটা হলো দুইটা জবর, তাহলে একটা জবর হলো আসলে জবর, আর একটা যে জবর আসলো বা ডাবল একটা ফাতহা আসলো, সেটা আসলে কিন্তু মূলত ফাতহার ব্যবহার না, সেটা আসলে কি? নুন সাকিন। যেখানে দুই জবর পাবো, তার একটা হলো আসলে জবর আর একটা হলো নুন সাকিন। তদ্রূপ আমাদের সাথে মনে রাখতে হবে যে দুইটা সাইন, অর্থাৎ একটা সাইন দুইটা সাইন, মানে আমার দুইটা ধ্বনি হবে, দুইটা সাউন্ড হবে। ওয়ান সাইন ওয়ান সাউন্ড, টু সাইন টু সাউন্ডস, থ্রি সাইনস থ্রি সাউন্ডস। এটা আমাদেরকে মূল রুলসটা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখি আমরা কি তা বান। বান, এই যে বা দুই জবর বান, তাহলে একটা হলো জবর আর একটা নুন সাকিন। যেন এই বা দুই জবর বান যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, বানুন জবর বানও সেম উচ্চারণ। উচ্চারণের ক্ষেত্রে সেম, ব্যবহারগত আকৃতি ভিন্ন, কিন্তু উচ্চারণ সেম। তাহলে কিতাবান, তা কেন টান দিলাম? আলিফ লাম, কিতাবান। ওকে, বা দুই জবর বান, বানুন জবর বান, কিন্তু এটা এভাবে পড়তে হবে। মনে রাখতে হবে যে সাধারণত যেখানে আমরা দুই জবর পাবো, সেখানেই একটা অতিরিক্ত আলিফ পাবো। কিন্তু সাধারণত এই আলিফের ব্যবহার আছে, বাট আমাদের এখন শেখার দরকার। এটা আমরা একটু অ্যাডভান্স লেভেলে গেলেই কিছু ক্লাস পরে আরো শিখবো যে এই আলিফের ব্যবহারটা কি। তাহলে আমরা কি বলবো? কিতাবান। আলিফটা হলো, আমরা মনে রাখবো, নো সাইন নো সাউন্ড, মানে এতে যেহেতু কোনো সাইন নাই, সুতরাং আমরা আলিফটা উচ্চারণ করব না, দুই জবরের উচ্চারণটাই করব। ওকে, মাশাআল্লাহ। তদ্রূপ দুই জের, অর্থাৎ অক্ষরের নিচে যখন দুই জের থাকবে, একটা জের আর একটা কি? নুন সাকিন। মাশাআল্লাহ। তদ্রূপ কিতাবিন। ওকে, বা নুন জের, বা দুই জের বিন যে সাউন্ড, বা নুন জের বিন একই জিনিস। ওকে, বা এরপর আমরা যদি দুই পেশ পাই, অর্থাৎ একটা পেশ আর একটা কি? নুন সাকিন। ওকে, দুই পেশ,
তাহলে এখানেও দুইটা সাইন, এর উচ্চারণও দুইটা সাউন্ড হবে। যেমন বু বুন, বু ন, বু এবং ন দুইটা সাউন্ড হলে বুন, টু সাইন টু সাউন্ড আমরা পাইলাম। মাশাআল্লাহ। তাহলে কি বলবো? কিতাবুন, মনে আছে দুই জবর দিয়ে কি বলেছিলাম? কিতাবান, দুই জের দিয়ে কিতাবিন, দুই পেশ দিয়ে কিতাবুন। মাশাআল্লাহ, কিতাবুন। ওকে, জাযাকুমুল্লাহ খাইর। চলুন আমরা কোরআনের ভিতরে চলে যাই, কোরআন থেকে শব্দগুলো এনে আমরা প্র্যাকটিস করি, কোরআনিক শব্দগুলো। মাশাআল্লাহ। ওকে, প্রথম শব্দটা হলো আমাদের মা সা লান। মিম ফাতা মা, সা ফাতা সা, লাম আলিফ দুই জবর বলতে হবে, লান। মাসালান, 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 তাহলে একটা জবর আর একটা নুন সাকিনের উচ্চারণ, মাসালান। মাশাআল্লাহ। আ বা দাল আলিফ দুই জবর, দান, আবাদান, 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 আলিফটা হলো নো সাইন সাউন্ড। মাশাআল্লাহ, আবাদান। র ফাতা র, গাইন ফাতা গ, র গ, দাল আলিফ দুই জবর, দান, রাগাদান, রাগাদান, রাগাদান। কি উচ্চারণ? রাগাদান। মাশাআল্লাহ। বলুন আমার সাথে প্লিজ, প্র্যাকটিস উইথ মি। মাসালান, আবাদান, রাগাদান। মাশাআল্লাহ। আরেকবার, মাসালান, আবাদান, রাগাদান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। চলুন আরো একটা শব্দ প্র্যাকটিস করি দুই জবর দিয়ে। কাফ ফাতা কা, সিন ইয়া কাসরা সি, এটা কিন্তু ইয়া মাদ। কাসি, র আলিফ দুই জবর, রন, কাসিরান। মাশাআল্লাহ। কি উচ্চারণ? কাসিরান, সিটা কিন্তু পাতলা, সি, কাসিরান। মাশাআল্লাহ। কলিলান, কলিলান, নট কালিলান, কলিলান। মাশাআল্লাহ। সাবিলান, কি উচ্চারণ? কাসীরান, কলিলান, সাবিলান। মাশাআল্লাহ। তিনটা জায়গা আমরা এরকম পাবো যেখানে দুই জবর থাকবে কিন্তু সাথে একটা আলিফ থাকবে না। সাধারণত নিয়ম হলো যে প্রত্যেক দুই জবরের সাথে একটা আলিফ থাকবে, এটা সাধারণ নিয়ম। এক্সেপশন নিয়ম হলো তিন জায়গা আমরা এখানে পাবো যেখানে আলিফ দুই জবর থাকবে কিন্তু আলিফ বসে না। প্রথম নাম্বার হলো যদি হামজার উপরে দুই জবর থাকে তাহলে সাথে আলিফ থাকবে না। যেমন আমরা দেখতেছি মা আন, এই যে একটা লম্বা টান আছে, এটা চার আলিফ টান। আমরা এই লম্বা মাদ অর্থাৎ লং মাদ আমরা কিছু ক্লাস পরে পড়বো ইনশাআল্লাহ, এটা আমাদের এখন পড়ার দরকার নেই। আমরা এটা এক আলিফ টান দিব এখন। সাধারণত এটা এক আলিফ বেসিক মাদ আছে। মা আন, হামজা দুই জবর আন, কিন্তু এখানে আমরা আলিফ দেখতে পাচ্ছি না, কারণ দুই জবর যদি হামজার উপরে থাকে সেই ক্ষেত্রে আলিফ হবে না। ওকে, মা আন, কি উচ্চারণ? মা আন। মাশাআল্লাহ। হা দম্মা হু, দাল ইয়া দুই জবর, দান, হুদান। অর্থাৎ যেখানে শেষে ইয়া আছে, ইয়াতে সাইন নাই জন্য আমরা সাউন্ড করতেছি না, কিন্তু ইয়া থাকলে দুই জবরের পরে আলিফ বসবে না, তাহলে কি হবে? হুদান। কি উচ্চারণ? হুদান। মাশাআল্লাহ। তৃতীয়, যেখানে গোলতা হবে শেষে, গোলতা, একটা হলো লম্বা তা, আলিফ বা তা, লম্বা হতে আর একটা হলো গোল। আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে সাধারণত গোলতা আরবিতে বলা হয় তায়ে মারবুতা, আর যেটা লম্বা তা হয় সেটা তায়ে মাফতুহা বলা হয়। যেখানে তায়ে মারবুতা হবে, গোলতা হবে, সেখানেও দুই জবরের সাথে আলিফ আমরা পাবো না। তাহলে কি বলবো? আ, আলিফ খাড়া জবর, আ ইয়াতান, আয়াতান। কি উচ্চারণ? আয়াতান। মাশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। মাআন, হুদান, আয়াতান। কি উচ্চারণ? মাআন, হুদান, আয়াতান। মাশাআল্লাহ। চলেন আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করি। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিস করব দুই জের দিয়ে। আলিফ ফাতা আ, হা ফাতা হা, আহাদ, দাল দুই কাসরা দিন, আহাদিন। মাশাআল্লাহ। কি উচ্চারণ? আহাদিন, আহাদিন। মাশাআল্লাহ, আহাদিন। ওয়ালাদিন, ওয়ালাদিন। ওকে, কি উচ্চারণ? ওয়ালাদিন। মাশাআল্লাহ। আজালিন, আজালিন। কি উচ্চারণ? আজালিন। মাশাআল্লাহ। আহাদিন, ওয়ালাদিন, আজালিন, আহাদিন, ওয়ালাদিন, আজালিন। মাশাআল্লাহ। আর কিছু আমরা দুই জের দিয়ে প্র্যাকটিস করি। নাফসিন। কি উচ্চারণ? নাফসিন।
বা দিন বা দিন ফাদলিন ফাদলিন আরেকবার বলি নাফসিন বাদিন ফাদলিন বলুন কি উচ্চারণ নাফসিন বাদিন ফাদলিন মাশাআল্লাহ আমরা আরো কিছু শব্দ প্র্যাকটিস করি দুই পেজ দিয়ে আমরা এখন দুই পেজ দিয়ে উচ্চারণ করব বলি আলিফ মিম ফাতহা আম র দুই দম্মা রুন অথবা আলিফ মিম জবর আম র দুই পেশ রুন আম রুন শুধু র পেশ কি ছিল রু সাথে একটা ন সাউন্ড লাগান রুন আমরুন মাশাআল্লাহ মা লা কুন মালাকুন কি উচ্চারণ মালাকুন মাশাআল্লাহ বা শা রুন কি উচ্চারণ বাশারুন মনে মনে বানান করবেন উচ্চারণটা বলুন তাহলে আপনি দ্রুত উচ্চারণ শিখতে পারবেন বাশারুন কি উচ্চারণ বাশারুন মাশাআল্লাহ আমরুন মালাকুন বাশারুন কি উচ্চারণ আমরুন মালাকুন বাশারুন মাশাআল্লাহ লাস্ট আমরা আরো কিছু শব্দ প্র্যাকটিস করি দুই পেজ দিয়ে বা ফাতা বা ইয়া আলিফ ফাতা ইয়া বা ইয়া নুন দুই দম্মা নুন বায়ানুন কি উচ্চারণ বায়ানুন ইয়া আলিফ মাদ বায়ানুন মাশাআল্লাহ কিতাবুন বলুন আমার সাথে কিতাবুন খায়রুন খাই এটা কিন্তু লিন কেমন আমরা লিন পড়েছি মাদের মধ্যে দেখতে কিন্তু এটা টান দেওয়া যায় না খায়রুন খ ইয়া ফাতা খাই র দুই দম্মা রুন খায়রুন মাশাআল্লাহ আবার বলি বায়ানুন কিতাবুন খায়রুন মাশাআল্লাহ আমরা দুই জবর দুই জের দুই পেশ তিনটা দিয়ে প্র্যাকটিস করব এই লাইনে আমরা বলি বাবান এটা আলিফ মাদ বা আর এখানে দুই জবর হওয়ার কারণে আর এই মাদটা ধরা যাবে না দ্রুত বলতে হবে বাবান কি উচ্চারণ বাবান মাশাআল্লাহ সাদ কাসরা সি র আলিফ জবর র আলিফ মাদ সিরা তো দুই জের তিন সিরাতিন কি উচ্চারণ সিরাতিন মাশাআল্লাহ সিন ফাতহা সা মিম ইয়াজের মিম ইয়া কাসরা মি সামি আইন দুই দম্মা উন সামিউন কি উচ্চারণ সামিউন মাশাআল্লাহ বলুন বাবান সিরাতিন সামিউন তাহলে এটা হলো দুই দম্মা দুই কাসরা দুই ফাতাহা দুই কাসরা দুই দম্মা অথবা দুই জবর দুই জের দুই পেশ বলুন বাবান সিরাতিন সামিউন মাশাআল্লাহ আমরা ক্লাসের শেষে চলে এসেছি আমরা একটু রিভিশন করি তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ আর তানবিনের ভিতরে অবশ্যই জবর জের পেশের সাথে একটা নুন সাকিনের উচ্চারণ জুড়ে দিলে সেটা তানবিনের উচ্চারণ হবে যেমন বাবান সিরাতিন সামিউন বেশি বেশি প্র্যাকটিস করুন আর আল্লাহর কাছে দোয়া করুন রব্বি জিদনি ইলমা মাশাআল্লাহ আমরা দোয়া পড়ে নেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক মাশাআল্লাহ অবশ্যই একটা আরজ আপনাদের কাছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ এবং পরবর্তী লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাল্লাহু ফিকুম শুকরান জাজিলা মা আসসালামা